আলামিন আমাদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে পবিত্র মাস রবিউল আউয়াল মাস সামনে 12 তারিখ 12 রবিউল আউয়াল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে একত্রিত হওয়ার মতো সুযোগ করে দিলেন। তার জন্য আমরা সকলেই সে মনিব সে স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম যে হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে হাবিবের প্রতি আমরা একবার সকলে মহব্বতের দরুদ শরীফ পড়ি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ভাই ও বাবাজিরা, আমরা পবিত্র মাস রবিউল আউয়াল মাস, এই মাস সম্পর্কে আমাদের সকলের অবগত জানা আছে। এই মাসটা সম্মানিত এই জন্য আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পবিত্র মাসে এই দুনিয়ায় তাকে প্রেরণ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আনন্দে আবার বেদনারও, আনন্দের দিকটাও যেমন বেদনার দিকটাও যেমন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার এই মাসেই তাকে দুনিয়া থেকে নিয়েছেন। 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম, দুনিয়ার ভিতর এসেছেন এই আনন্দে, এই খুশিতে। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর আগে থেকে দুনিয়ার রূপ চেহারা পরিবর্তন করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে হয়তো মুরব্বী খুব একটা নাই, এখানে আমার দুই ভাই দেখতেছি, কিন্তু অধিকাংশ গ্রামের মুরব্বীদের এখনো জিগাইলে তারা জানে যে মিলাদ কিয়াম। আগে ঘরে ঘরে মিলাদ হইতো, কিন্তু বর্তমান ফিতনার জামানা, কিয়ামত অতি সন্নিকটে। ইসলামের লেবাস পরিধান করে বহু ইহুদি নাসারা, বেঈমানরা, বেদুইনরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যে পায়তারা, যে চক্রান্ত মাধ্যমে মুসলমানদের ভিতর বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়ে মুসলমানদের ঈমান হারিয়ে দিচ্ছে, মুসলমানদের বেঈমান করে দিচ্ছে। আমি আপনি মুসলমান সেটা বুঝতেইছি। ভালো কাজের কথা আল্লাহ নিজে বলেছেন, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করার কথা। আমার আপনার নবী বলেছেন, আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী, নবীদের নবী হিসাবে, নবীদের সর্দার হিসাবে আল্লাহ পাক আমাকে দুনিয়ার ভিতর পাঠাইছেন। আমাকে আল্লাহকে এত সম্মানিত করেছেন, যাকে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যাকে সবচেয়ে আগে বানাইছেন। তারপর আল্লাহ পাক জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহে কলম, সমস্ত রূহ, আলমে আরওয়াহ সব কিছু বানাইছেন আল্লাহ রাসূলের বানানোর পর। সেই রাসূলের সঙ্গে মুসলমানদের ভিতর মানে দুশ্মনী সৃষ্টি করে দিচ্ছে ভূমিরা, যে নবী একজন সাধারণ মানুষ, ওনার নিয়ে তো মাথা কামানোর কোনো কিছু আসে না, ওনার নিয়ে মাথা কামানো যাবে না। বরং ওনাকে বেশি তাজিম করলে এটা শিরক হয়। জোরে বলে নাউযুবিল্লাহ। এইটা মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে। নবী হচ্ছে ঈমান, নবী হচ্ছে ঈমান। কাদিয়ানীরা কেন কাফের? তারা তো আল্লাহকে মানে। কাদিয়ানীরা কাফের কেন? তারা আল্লাহকে মানে। আল্লাহকে মানলে সে মুসলমান হতে পারে না। আল্লাহকে তামাম পৃথিবীর সমস্ত জাতি মানে, যে একজন স্রষ্টা আছে। ঈমানদার ততক্ষণ হতে পারবে না, মুসলমান ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না নবীর প্রতি ঈমান না আনবে, নবীকে যতক্ষণ না মেনে নেবে। কাদিয়ানীরা কাফের এই জন্যই, তারা আল্লাহকে আল্লাহ বলে মানে, নামাজের পরে কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। তারা বলেন যে আলী হচ্ছে শেষ নবী।
জোরে বলি নাউজুবিল্লাহ। ওহী আসার কথা ছিল, আলী উপর ভুল কমে জিবরাইল ওহী নিয়ে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের কাছে চলে গেছে। এই জন্য আমরা মুহাম্মদকে নবী মানি না, আমরা আলীকে নবী মানি। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য সমস্ত মাযহাবের ইমামরা মুফাসসির ইকরাম এক বাক্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে। তাহলে বোঝা গেল কি নবী হলো ইমাম, নবী হলো ইমানের মাপকাঠি। যার ভিতরে নবীর মহব্বত প্রেম ভালোবাসা নাই, ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে নাই। আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশতিয়ে নবাবির ভিতর সাহাবা আজমাইনদেরকে তাকায়া প্রশ্ন করলেন, আমার প্রাণের সাহাবীরা, তোমরা তোমাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করো? তোমরা বেশি মহব্বত করো, ভালোবাসো? তোমার আল্লাহরে বেশি ভালোবাসো, না তোমার নবীকে বেশি ভালোবাসো, না তোমার পরিবার পরিজন পরিবার তোমরা সন্তানদের বেশি ভালোবাসো? সাহাবীদের ভিতর কোনো কথা নেই। আল্লাহ রাসূল যখন নাম করে বললেন, আবু বকর, তুমি তোমার নবীকে তুমি কিরকম ভালোবাসো? হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুদাক্কা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সব কিছুর চাইতে রাসূল আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল একজন সাহাবীদের নাম ধরে ধরে যখন বললেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ওমর বিন খাত্তাব, তুমি তোমার রাসূলকে তুমি কেমন ভালোবাসো? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সম্পদের থেকে আপনাকে ভালোবাসি, আমার স্ত্রী পুত্র থেকে আপনাকে ভালোবাসি, দুনিয়ার সব মহব্বতের থেকে ভালোবাসি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুধু বললেন না, হে রাসূল, আমার জান আমার প্রাণের থেকে আপনাকে বেশি মহব্বত করি। এই কথা না বলার পরিবর্তে আল্লাহর রাসূল তাকে বারবার বললেন, ওমর রে, তারপর তুমি কাকে ভালোবাসো? তারপর তুমি কাকে ভালোবাসো? ওমর বিন খাত্তাব শুধু বললেন, না রাসূল, আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। এই কথা না বলার জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, ওমর, এখনো তুমি প্রকৃত ঈমানদার হতে পারো নাই, প্রকৃত মুসলমান হতে পারো নাই। এই কথা বলতে দেরি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই সাহাবা আজমাইন সেবা যত্ন করার পর যখন সেন্স পেলেন, সেন্স পাওয়ার আল্লাহ রাসূল একটা বলেন, ওমর তোমার কি হয়েছে? তুমি সেন্স হারা হয়ে গেছে কেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জীবন দশায় জীবিত অবস্থায় আপনি যদি বলেন আমার মতো ওমর ঈমানদার হতে পারি নাই, এই ওমরের বেঁচে থাকার কোনো এখতিয়ার নাই, আমি ওমর এই দুনিয়ায় আর থাকতে চাই না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বলেন, আমার তোমার জানের দিকে তোমার রাসূলকে বেশি ভালোবাসো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জান তো আপনার কদমে কুরবানি। হে রাসূল, আপনাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেও পারি না, চিন্তাও করতে পারি না। আল্লাহ রাসূল মুসলিম হেসে বলেন, ওমর তুমি প্রকৃত ঈমানদার হয়েছো। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবা সাইদা যদি আল্লাহ রাসূলকে তার জীবনের থেকে বেশি না ভালোবাসার জন্য আল্লাহ রাসূল বলে, তুমি এখনো ঈমান পরিপূর্ণ হয়নি। আর আমি আপনি আল্লাহ রাসূলকে বলি যে সাধারণ, আমরা মুসলমান দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা শুধু অর্ডার করেছি, আমি আল্লাহ শুধু অর্ডার করেছি তোমরা নামাজ পড়বা, আমার হুকুমে তোমরা গোলামি করবা, মাহে রমজানে রোজা রাখবা, মালদারদের জন্য হজ এবং যাকাতের বিধান জারি করেছি।
কিন্তু আমি আল্লাহ আমার কোনো হুকুম নাই, আমি ফেরেশতাদের কোনো অর্ডার করি নাই, কিন্তু আমি আল্লাহ এমন একটা আমল নিজে করি, আমার বন্ধুর উপর আমি দরুদ এবং সালাম পড়ি, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আমি বলি না, আমার ফেরেশতাদেরকে অর্ডার করেছি, ইন্নাল্লাহা নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলা এবং মালাইকাতাহু ফেরেশতা মণ্ডলীরা সহ আল্লাহর রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ে, জোরে বলি সুবহানাল্লাহ। যে আমলটা স্বয়ং আল্লাহ নিজে করেন, ফেরেশতারা সকলেই করেন, এই আল্লাহ আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই ইমানদাররা তোমরা যদি তোমাদের ঈমান যদি মজবুত করতে চাও, তাহলে অবশ্যই আমার রাসূল আমার বন্ধুর উপর বেশি বেশি করে দরুদ এবং সালাম প্রেরণ করো, জোরে বলি সুবহানাল্লাহ। আর কওমের আলেমরা ওরা খুঁজেই পায় না যে রাসূলের নামে দরুদ পড়া। জাহেল গুনাহ দুনিয়াতে এলেম না থাকার জন্য একঘেয়েমি এলেম অর্জন করে এরা খালি করেন যে না শব্দ এটা বেদাত, এটা শিরক, খালি করে বেদাত। মানে মুসলমানের আমল করে বেরিয়ে দিবে চায়, আপনি দান করবেন, মানুষে খাওয়াবেন, এটা বেদাত, এটা খাওয়া যাবে না, মানুষে খাওয়াবেন কেন, কি করবো হুজুর, আর সব বাবা মাদ্রাসায় দেন, গরিব মানুষে খাওয়াবেন কেন, সব মাদ্রাসায় দেন, যাকাত কোথায় দেবো, গরিব মানুষের কেন, সব মাদ্রাসায় দেন। আমি কি ভুল বললাম? এলাকার গরিব মানুষগুলো যাবে কোথায়? এলাকার গরিব মানুষ, দরিদ্র মানুষগুলো যাবে কোথায়? যারা বছরে 2 দিন ছাড়া ভালো মন্দ খেতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ইবাদতের পরে নেক আমল হচ্ছে মানুষকে খানা খাওয়ানো উত্তম আমল, জোরে বলি সুবহানাল্লাহ। আজ এই কওমের আলেমরা এরা বলেন যে বেদাত করতে করতে আজ কাদিয়ানিরে এসে মাঝখানে খুঁটি গেড়ে ফেলছে। এই কওমে আলেমদের বিভিন্ন জিনিস শুধু না না শব্দ করতে করতে অবশেষে বলেন কাদিয়ানিরা, যে কাদিয়ানিরা আজ থেকে 150 বছর পূর্বে এই বাংলার জমিন থেকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানিকে দেশ ছাড়ানো হয়েছিল। আমারুল্লাহ বুখারী এর আগে চ্যালেঞ্জ করা হয়েছিল যে আমি যে শেষ নবী, এর প্রমাণ আছে, এরা যদি কেউ আমার এই আমি যে শেষ নবী এরা যদি আমার বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে তাহলে সে আসুন। ওই জামানায় ছিল আতাউল্লাহ বুখারী, জগৎ বিখ্যাত আলেম মুফাসসিরে কোরআন, উনি ছিলেন দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেক। ইনি বললেন যে জানেন তোর চ্যালেঞ্জের জন্য সময়ের দরকার নেই, এখনই বল। বসার সাথে সাথে বললেন তুমি যে বলতেছো যে আমি গোলাম আহমদ কাদিয়ানী, আমি শেখ মোহাম্মদ, আমি শেখ আহমদ, কোরআনের ভিতর আছে, বলে তাহলে তোমার নাম তো আগে গোলাম, বলে আমি গোলাম কেটে দিয়েছি, আমি তো আহমদ, আমি শেখ আহমদ, আমি মোহাম্মদ, আমি শেষ নবী। আতাউল্লাহ বুখারী বললেন তাহলে আমার নাম কি তুমি জানো? আমার নাম হচ্ছে আতাউল্লাহ। তাহলে আতাউল্লাহ যদি হয় তাহলে আমার নামের প্রথম তোমার ওই হাদিস দিয়ে, তোমার ওই মাসআলা দিয়ে আমার নামের প্রথম লাকাব আতা কেটে দিলাম, তাহলে আল্লাহ, তাহলে আল্লাহ হয় বলতেছে তোমার মতো জালেম কাফেরকে আমি নবী দিতে পারি। আজ থেকে 1000 বছর পূর্বে যিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন শেষ নবী। সেই কাদিয়ানী বংশধর আজ ধরেন যে ফিলিস্তিনি মুসলমানদের শেষ করে দিচ্ছে ইসরাইল। এই ইসরাইল সারা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, মুসলমানদের ভিতর দাঙ্গা, মুসলমানদের ভিতর ফাসাদ সৃষ্টি করার জন্য এমন ভাবে লোককে প্রশিক্ষণ দিয়ে, ওরা জানে যে মুসলিম জাতি সুন্নতি লিবাস তারা পছন্দ করে, এই লিবাসে মানুষ যা বলবে সেই শোনে। ওদের ওই লিবাস পরিধান করিয়ে তাদেরকে এমন ভাবে এলেম শিক্ষা দিচ্ছে, এলেমের ভিতর কিছু কিছু জাল এলেম দিয়ে দিচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। কুষ্টিয়াতে কয়েকটা ইমাম ধরা পড়েছে, সব খ্রিস্টান। আপনারা হয়তো যারা ফেসবুক দেখেছেন, কয়েকজন ইমাম ধরা পড়েছে কুষ্টিয়াতেই, খ্রিস্টান। আজ তারা প্রায় 10-15 বছর ধরে এলাকায় ইমামতি করতেছে। তারা বলেন যে আপনি
ঈসাকে খোদার পুত্র বলে। গোপনে ধরেন যে মুসলমানদের সাথে যার সাথে ভালো সম্পর্ক, তার দায়ী না আপনার ঈসা নবীর সেই দাওয়াত দিচ্ছে, মানে খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছে, দাওয়াত প্রচার করতেছে। এবং যারা এই সংগঠনের সাথে জড়িত হচ্ছে তাদেরকে প্রচুর অর্থ তাদের দেওয়া হচ্ছে। আর একটা গ্রুপ বের হয়েছে, এই গ্রুপটা দেখবেন প্রায় প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মহল্লায় শুরু হয়ে গেছে। ওর বাপ দাদা 14 গোষ্ঠী করেছে, আবু হানিফার মতে নামাজ পড়ল, ও ফুট করে 2 দিন ঢাকাতে পড়তে যায়, ঢাকাতে চাকরি করতে যায়, হাত বলার মতো চিন্তা করা যায়। আমরা 18-20 বছর ধরে যে এলেম অর্জন করলাম, একজন আলেম এই মুক্ত বিরাট থেকে পড়তে পড়তে দাওরা হাদিস কমপ্লিট করে, আপনি যদি অনার্স মাস্টার্স কামিল কমপ্লিট করে, তারপরে 20-22 বছর বয়স হয়ে যায়। 20-22 বছর প্রত্যেকটা এলাকায় মসজিদে ইমাম আছে, প্রত্যেকটা এলাকায় বড় বড় আলেম আছে। একটা আলেমও ধরেন যে কোনো মাযহাব চেঞ্জ করলো না, আর আমি মাদ্রাসার বারান্দায় যাই নাই, আমি 2-3 যা ধরেন যে 2 লম্পটের তালে পড়ে আমি মাযহাব চেঞ্জ করে গলার উপর হাত পড়া করছি। এই যে ফতনা, মসজিদে এসে উনি একা একা বেতের নামাজের ওয়াজিব নামাজ পড়ে না, ও বলতেছে বেতের দৈনিক পড়া লাগে। মাদ্রাসার জীবনে বারান্দায় বারান্দায় না বলে যে বেতের দৈনিক পড়া লাগে না। কি মুক্তি মহান্তে সাহেব হাদিস দিচ্ছে। এমন দেখে বলেন যে মহল্লার মানুষ বিভ্রান্তির ভিতরে বলে যাচ্ছে, কেন অমকের ছেলে অমক জায়গা থেকে এসে একা একা এইবার নামাজ পড়তেছে, আবার 1 রাকাত বেতের পড়তেছে, 1 রাকাত বেতের তার হাত তুলে সমানে উনি দোয়া করতেছে দাঁড়াতে। এটা বিভ্রান্তি নয়। এগুলো বলেন যে আপনি সালাফি মাযহাব, বানানো মাযহাব, এগুলাকে বলেন যে আপনি ইসরাইল, এদেরকে অর্থ দিয়ে মুসলমানদের ভিতরে বিভ্রান্ত করার জন্য আপনাদের পাশে যে রাজশাহীতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মুফাসসির আলেম সম্প্রদায় তাকে ডেকে বলেছে, তুমি কোন ভার্সিটি থেকে ডক্টরেট করেছো, সনদ দাও, দিতে পারে না। যে এখন আলিমকে দেশে বলে যার কোরআন পড়া সহি নাই, এর নাম দিছে যে আব্দুর রাজ্জাক বিন ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর মতো নাস্তিক বলতেছে ওপেনে, এরা জনসম্পর্কে তারা যা বয়ান দিতে পারে না। এখন ইউটিউবের যুগ, ঘরের ভিতরে বসে কিছু তার ভক্তদের নিয়ে বয়ান দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোথায় নাই? জয় বলি না যে কলেমা ছাড়া মুসলমান হওয়া যায় না। ইসলামী স্তম্ভ 5টি, তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে কলেমা, যে কলেমা ছাড়া মুসলমান হওয়া যায় না। আর এই কানা, এই কত বড় জালিম, এ বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় খুঁজে পাওয়া যায়? জয় বলি না। আরেক বেদম আছে ডক্টর মাহাসি, এই শয়তানকে বলেন যে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, সমস্ত ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে। এই এক বেদম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকির করা শিরক হারাম। জয় বলি না। মানুষের নামে কি জিকির হয়? মুহাম্মদ একজন মানুষ, তার নামে কি জিকির হয় নাকি? না, শিরক, কুফরি করেছে। জয় বলি না। যে কলেমা ছাড়া তুই মুসলমান হতে পারলি না, যে কলেমা ছাড়া মৃত্যুর সময় কলেমা তোর জবানটা বের না হলে তুই জান্নাতে যেতে পারবি না। এই কলেমার বিরুদ্ধে কথা বলে এখনো বাংলার জমিনে সারা বিশ্বে এরা বিচারণ করে বেড়ায়। আমাদের ঈমান কত দুর্বল হয়েছে, কত দুর্বল করে দিয়েছে। এই জন্য আসুন আমাদের ঈমান বাঁচানোর জন্য, আমি যে কথা বললাম যে কওমে আলেম না, এই এদের ধরনের প্রশ্রয় পেয়ে আজ সারা বাংলার জমিনে যে দেশ পরিচালনার দেশ, যে দেশে আল্লাহ রাসূল আসতে পারে না, কিন্তু দেশের জন্য জমিনের জন্য দোয়া করেছেন। আজ এই দেশে ধরনের ঘরে ঘরে আগে মিলাদ ছিল, মানুষের ভিতরে মহব্বত ছিল, মানুষকে খাওয়ানোর একটা এবেস ছিল, ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া, খানা খাওয়ানো সবচেয়ে বড় করেন যে ইবাদতের ভিতরে একটা স্বামী গুরুত্বপূর্ণ একটা আমল।
আমাকে যদি আপনি 1 লক্ষ টাকা দেন, আমার ভিতর চাহিদা কমতে হবে না, আমার মনের ভিতর আমার চাহিদা পূরণ হবে না। আমি চাইবো আমাকে 2 লক্ষ টাকা দিলে আমার খুশি হইতাম। আমাকে যদি 2 লক্ষ টাকা দেওয়া হয়, আমার ভিতর কল্পনা জল্পনা আসবে, আমাকে যদি আরো কিছু বেশি দিত। আপনাকে যদি 1 কোটি টাকার মালিক বানানো হয়, আপনার ভিতর চাহিদা থাকবে আমি 2 কোটি টাকা কবে হবে, আপনার এই পেরেশান। একজন মানুষকে যদি আপনি খানা খাওয়ান, উদারপূর্ণ একজন খানা খাওয়ান, ওর সামনে সোনা দিবে না, খেতে পারবে, ও তৃপ্তি সহকারে, ও যখন পেট ভরে যাবে আর কিছুই খেতে পারবে না, দামি জিনিসগুলো খেতে পারবে না, সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর ইবাদতের পর দরিদ্র মানুষকে খানা খাওয়ানো সবচেয়ে বড় ইবাদত। একজন মানুষকে খানা খাওয়াই সন্তুষ্ট করা সম্ভব, তাকে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা সম্ভব না। ঠিক নেবে ঠিক বলে। একজন এলাকার দরিদ্র মানুষগুলা কয়দিন সে ভালো মন্দ খাইতে পারে? দরিদ্র মানুষগুলার প্রতি আল্লাহ পাক ধনীদের কাছে বলেন যে আল্লাহ পাক তার হক রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নিজেও কোরআনে কারীমে বিধু বলেছেন, সূরাতুন নিসা তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ পাক সম্পদ, এইটা আমাদের সম্পদ বন্টনের বিষয়, আমরা ভাই ভাই ভাগ বাঁধা হয়, এই সম্পদ বন্টনের সময়ও আল্লাহ পাক কোরআনে কারীমে বিধু বলেছেন যে এখন তোমাদের সম্পদ বন্টন করবা, এই বন্টনের এই অনুষ্ঠানে কিছু ইয়াতীম, কিছু মিসকিনদের তোমরা দাওয়াত করো, খাওয়াই দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কোন বিয়ার অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানে, মুসলমানদের প্রত্যেকটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে উত্তম খানা পিনার ইন্তজাম করা হয়, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, কিছু ইয়াতীম, কিছু মিসকিনদের তোমরা সঙ্গে রাখো, তাহলে তোমার এই অনুষ্ঠানটা বরকতপূর্ণ অনুষ্ঠান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা এখন এমন অবস্থা হয়েছে, যদি আমার বাপ দাদার জন্য কিছু লোক খাওয়াই, দরিদ্র মানুষদের রেখে দিতে হবে যে ওই একদম বেড়ার পাশে, বেড়ার অপর পৃষ্ঠে, তারা খানাই পায় না, বরং তাদেরকে উত্তম ভাবে খেতে দেন। আগে প্রত্যেকটা গৃহে, প্রত্যেকটা বাড়িতে বরকত ছিল, রহমত ছিল। আল্লাহ রাসূলের শান মানে প্রত্যেকটা ঘরে ঘরে মিলাদ হতো। একটা বাড়িতে মিলাদের ইনজাম হলে ওই মহল্লার সব মানুষগুলো তার বাড়িতে যাইতো। আর এখন সমাজ ব্যবস্থা এমন হচ্ছে, এক মুসলমান, এক নিজের ভাই আর এক ভাইকে বাড়ি বলতে হাঁটতে দিচ্ছে না, বেড়াতে আটকে দিচ্ছে। আল্লাহ রহমত আর বরকত আমাদের উপর থেকে উঠে যাচ্ছে। আজকে সেই মাস, রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূলের জন্ম এবং মৃত্যু, ওফাতের মাস। এই মাসে মুসলমানদের যেমন আনন্দের মাস, তেমন বেদনার মাস। আল্লাহ রাসূলের আগমনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীটা সাজিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের, কোকিল পাত্রীর কথা। যদিও মাসটা আল্লাহ রাসূলের জন্ম এবং মৃত্যু নিয়ে আলোচনা করার মাস। আমার আপনার নবী কেমন ছিল, আমার আপনার নবী সম্মান আল্লাহর কাছে কত ছিল, এই বিষয়গুলো আমার আপনার ভিতর আলোচনা করা দরকার। তাছাড়া এই যে ঈমান চোরেরা, যারা ঈমানকে চুরি করতেছে, এই শয়তানগুলা, বেদুইনগুলা আমার আপনার ঈমান নষ্ট করে দিচ্ছে। আমার আপনার সামনে আল্লাহ রাসূলের সম্মানে কথা বলতেছে, বিরুদ্ধে কথা বলতেছে, আমি আপনার মুসলমান হয়া হা করে তাকিয়ে আছি, কোনো কিছু করতেছি। বলতেছে আমার আপনার নবী সাধারণ মানুষ। সাধারণ সাধারণ বলে কিভাবে বলে? আমি একটা সাধারণ একটা উদাহরণ দেই। লোহা, সব লোহা কি সমান? আমাকে বলেন, এই লোহা কি সব লোহা সমান? যদি সমান হয়, আমি সাধারণ আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের উদাহরণ দিচ্ছি। এই যে ইস্পাতের যে লোহাগুলো, একটা ঢালাইকৃত লোহা, এই লোহাগুলা যে পাত্রে জাল করা হচ্ছে, লিকুইড মানে পানির মতো বানানো হচ্ছে, যে টেম্পারেচার তাপটা হচ্ছে, তাহলে যে পাত্রটার নিচে আগুন দিয়ে গ্যাস দিয়ে তাপ দিচ্ছে, ওর ভিতরের জিনিস পানি হয়ে যাচ্ছে, কিন্তু যে পাত্রের উপর আছে পাত্রটা কি পানি হচ্ছে? ওটা যদি বলে যেত তাহলে কি এই লোহা লিকুইড ধরতে পারতো? তাহলে কি আপনি বলবেন যে এই লোহা আর যে পাতিল একই? দেখতে একই হতে পারে, কিন্তু তার টেম্পারেচার পার আকাশ পাতাল, ঠিক না বেশি? আবার যে পাত্রটা বানানো হয়েছে, এই পাত্রটাও তো গোলায় বানাইছে, এই
পাত্রটা এবং যে জিনিসটা বানানো হয়েছে ওই জিনিসের টেম্পারেচার কি এক হতে পারে? কখনো হতে পারে না। দেখতে এক হলেও সব মানুষ এক নয়। আমিও মানুষ, বর্তমান প্রধানমন্ত্রী উনি মানুষ, মানুষ তো একই। ওনার সম্মান আর আমার সম্মান কি সমান? আল্লাহ পাক ওনার উপর রাজি খুশির জন্য দেশের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে উচ্চ আসনে বসাইছে। মানুষ দেখতে এক হলেও তার সম্মান এবং তাজিম আকাশ চুম্বি, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তো মানুষ বানাইছি। প্রথম মানব হলো আদম। প্রথম মানব কি? আদম আলাইহিস সালাম, তারপর হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমাকে আদম যখন মাটির গড়ার ভিতর, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে যে জিনিসটা বানানো হয়েছে তখন তো মাটিতে আদমকে বানানো হয় নাই। তখন আমার আপনার নবী আল্লাহর আরশে, আল্লাহর কাছে তখন পয়গম্বর, তখন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সে মাটি হয় কেমনে? মাটিতে তো একজনকে বানাইছে, আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আদম আলাইহিস সালামের অংশ বিশেষ দিয়ে। আল্লাহ পাক কয়েক ধরনের জিনিসকে বানাইছেন। একমাত্র আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়ে। হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন আল্লাহ পাক করেন যে আপনি আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়ের অংশ থেকে আল্লাহ পাক বলেছেন কোন হয়ে যাও, হয়ে গিয়েছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পিতা ছাড়া, পুরুষ ছাড়া আল্লাহ পাক বানাইছেন ঈসা আলাইহিস সালামকে। মা মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পুরুষের স্পর্শে যান নাই, কিভাবে আল্লাহ পাক বানাইছেন? আল্লাহ পাক বলেছেন, আমি বলেছি হুকুম। আমি জিবরাইলের মাধ্যমে কোন কোন বর্ণনা এসেছে একটা ফুল সে ঘ্রাণ নিয়েছে, আল্লাহ শুধু হুকুম ছিল হয়ে যাও, হয়ে গিয়েছে। পিতা ছাড়াও আল্লাহ পাক মানুষ বানাইছে, কোন মাধ্যম ছাড়াও সরাসরি মাটিতে প্রথম বানায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছে। আর আমি আপনি হচ্ছে নাপাক পানি দ্বারা, আমি আপনি নাপাক পানি দ্বারা। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন নূরে তাজাল্লি থেকে, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজ আল্লাহ রাসূলের সম্মান নেই। মুরব্বিদের থেকে শুনে দেখেন, আগে বসন্ত কলেরার কোনো ট্রিটমেন্ট ছিল না। যে এলাকায় মরা ধরছে ওই এলাকায় ধরেন যে আপনার 20-50 জন মরে শেষ। কাতি মাস পার হলে মুরব্বিরা বলতো মানে একটা বছর আমার বাঁচাই। মানে এমন আপনার কলেরা বসন্ত হয়ে মানুষ মারা গিয়েছে, মাটিতে ফিরে আসতে পারে না, আবার আরেকজন আর দুইজন মারা গেছে। এরকম হয়েছে। এই কলেরা বসন্তর সময়ও এলাকার যারা তখন আলেম ছিল না, তখন ছিল মোল্লা মুন্সি। তখন তাদের বলা হয়েছে মোল্লা মুন্সি। তখন এত মাদ্রাসা ছিল না। বড় বড় ওলি আল্লাহ দরবারে পড়ে থেকে তারা কিছু যতটুকু এলেম শিখেছেন, যতটুকু হুজুরদের পিছনে থেকে যতটুকু এলেম শিখেছেন, তারা এক ফুদিনের সাথে সাথে কাজ হইত। আর আমি আপনার সারাদিন পূর্বান্ন কিছু পাই। তাদের আমল ছিল, তাদের ইমান ছিল বড় মজবুত। তারা হারামের ধারের কাছেও যায় নাই, হারাম থেকে ফারিক থেকেছে। আর আমি আপনি হারামের ভিতর সবসময় করে পাই। আমার আপনার কথা কাসির হবে কি? ওই এলাকার মোল্লা বংশী যারা ছিল, যখন দেখছে কলেরা বসন্ত মানুষ মারা যাচ্ছে, তখন তারা গ্রামের মানুষদের নিয়ে রাত্রিতে শাহ নামাজ পড়ার পর মসজিদ থেকে আল্লাহর নামে, রাসূলের নামে জিকির আর তারা আপনার স্লোগান দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির করতে করতে গ্রাম থেকে এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত গিয়েছে। ওই রাত্রি থেকে গ্রামের একটা কলেরা রোগ পাওয়া যায় না। তাহলে কি বুঝলেন? আল্লাহ রাসূলের সম্মান, আল্লাহ রাসূলের নামে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগান দিয়ে আসমানি গজব কোন আসমানে চলে যেত। যে আদম আলাইহিস সালাম অপরাধের জন্য আল্লাহর জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেলেন, আমি কয়েকজন আগে বলেছিলাম আমার আপনার নবী আল্লাহর কাছে কত দামি। ৩,৫০০ বছর কান্নাকাটির পর যখনই বলছেন যে বারে রাহি লৌহে মাহফুজে তোমার নামের সঙ্গে যে নাম লিপিবদ্ধ, ওই নামের ওসিলা আমাদের মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে বললেন, আদম কেন এত দেরি করলি?
এমন একটা ব্যক্তির কথা বললি, এমন একজন মানুষের কথা বললি যে আমার হাবিবুল্লাহ, আমার বন্ধুর নাম নেই, তুই যদি সাথে সাথে বলবি আদম আমি তোরে জান্নাত থেকে বের করতে পারতাম না। জয় বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের মহব্বত সামনে 12 রবিউল আউয়াল, আল্লাহ রাসূলের শান মানে এ মাসে বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপরে দরুদ এবং সালাম পড়তে হবে, বেশি বেশি করে দরুদ পড়তে হবে। যে মানুষটা দিনে এবং রাত্রিতে 500 বার করে দরুদের আমল করে, তাফসীরকাররা বলেছেন অবশ্যই মানুষটা মৃত্যুর আগে হলেও আল্লাহ রাসূলকে স্বপ্নের ভিতর তার দিদার হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শোয়ার সময় কোনো মানুষ যদি 100 বার দরুদের আমল করে ঘুমায়, এই মানুষটা মৃত্যুর আগ মুহূর্তে হলেও আল্লাহ রাসূলের সাথে তার সাক্ষাৎ হবে, স্বপ্নে যোগে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি স্বপ্নেও আমাকে দেখলো সে যেন বাস্তবেই দেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে চোখ একবার স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূলকে দেখেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের শান মানে আমাদের বেশি বেশি করে দরুদ পড়ব, আল্লাহ রাসূলকে তাজিম করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমান মজবুত করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।